দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। কারা নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা ব্ল্যাক ডায়মন্ড খ্যাত হোসাইন মোহাম্মদ প্রথমবারে নির্বাচনী মাঠে নেমে শুরুতে হোঁচট খান মনোনয়ন বাতিল হওয়ায়। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নন, সে এক নাছোড়বান্দা। অনেক চেষ্টার পর আপিল করে প্রার্থিতা ফিরে পান। তিনি জীবনের এই প্রথম নির্বাচনে প্রার্থী হয়ে গতকালের নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে এনেছেন। ভোটের মাঠে প্রচারণায় কম সময় পেয়েছে অন্যান্য প্রার্থীর চেয়ে, কিন্তু এ ব্ল্যাক ডায়মন্ড খ্যাত তরুণ ছাত্রনেতা কথার জাদুতে অল্প সময়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল ৫ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাঁশখালী উপজেলা থেকে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে সবাইকে পেছনে ফেলে তাক লাগানো সাফল্য অর্জন করে একাধিকবার কারা নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ। তিনি বই প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেসমিন আক্তার। ভাইস চেয়ারম্যান পদে ২১,২১১টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসাইন পান ১৬,২৬৭টি ভোট। শুধু তাই নয়, দোয়াত কলম প্রতীক নিয়ে ৬১,৫১১ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরি মন আক্তার নুরি ৪৫,১৩০ ভোট পেয়ে। ফলাফল ঘোষণার পরবর্তী মোহাম্মদ হোসাইনের জয়ের খবরে উপজেলা পরিষদ মাঠে আনন্দ উল্লাসে ফেটে পড়ে তার সমর্থকরা। এ সময় হোসাইন মোহাম্মদ বলেন, এ বিজয় জনগণের, আমি তাদের লোক, তারা আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন, তারাই আমাকে এই সাফল্য এনে দিয়েছেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি সবসময় মানুষের সাথে ছিলাম, আছি, থাকব। এ সময় তিনি আরও বলেন, আজ থেকে জামায়াত বিএনপি কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো নেতার পেছনে রাজনীতিও করব না। আজ থেকে আমি কর্মী, পুরো বাঁশখালীর সাধারণ জনগণ, আপনারা সবাই আমার নেতা। এই ৫ বছর আমি আপনাদের চাকর হিসাবে সেবা দেব ইনশাআল্লাহ। আমার নির্বাচনী প্রচারণায় বাঁশখালীর যে ইউনিয়ন বা ওয়ার্ডে আমি পথসভায় বক্তব্য দিয়েছি, সেখানে আগামীকাল আবার বক্তব্য দেব ইনশাআল্লাহ।